ডক্টর ইউনূস সরকারকে বাধ্য করার জোরালো ঘোষণা দিয়েছে জামাত ইসলাম। জামাত ইসলামীর মতো নিরীহ দল, যারা এই সরকারের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী ছিল এবং ইউনূস সরকার সবচেয়ে বেশি ডিপেন্ড করতো জামাত ইসলামের উপর, সেই জামাত ইসলামী বলছে আমরা এই সরকারকে বাধ্য করব। অলরেডি ইউনূস সরকার এবং জামাত ইসলামী মুখোমুখি দাঁড়িয়ে গেছে। জামাত চূড়ান্ত থ্রেট দিয়ে দিয়েছে। অতএব জামাত শিবির গেট রেডি। বিরাট ঘোষণা জামাতের। দর্শক, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা সহ আরো অনেকে বলেছেন, প্রেস সচিবও বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো শক্তি সেটা ঠেকাতে পারবে না। আর জামাত ইসলামী বলছে আমাদের দাবি আদায়ের আগে কোনো নির্বাচনই হবে না। এনসিপি বলছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচনই হবে না। এর মানে সরকার বিএনপি এক পক্ষে, লন্ডনের সেজদা দিয়ে ফানাফি বিএনপি হয়ে গিয়েছে ইউনূস, বিএনপির মধ্যে ইউনূস নিজেকে বিলীন করে দিয়েছেন, আর জনগণের পক্ষে বুক টান করে দাঁড়িয়েছে জামাত ইসলামী এবং এনসিপি। একদম মুখোমুখি অবস্থান। অতএব এখানে সরকার যেহেতু আলাপ আলোচনা, রাউন্ড টেবিল বৈঠক, জামাত রাউন্ড টেবিল বৈঠকের কথা বারবার বলছে যে আসলে আমরা আলোচনা করি, কিন্তু না, এখন আর সরকার আলোচনা করতেও রাজি না। তারা বলছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। আর এদিকে জামাত এনসিপি যে দাবি বা গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট, মানে আমাদের বিপ্লবকে ইউনূস বিক্রি করে দিয়েছে। কি মনে করছে ইউনূস বিক্রি করে পালাতে পারবে, ছাড় পাবে না? ইউনূসকে কাট করায় দাঁড়াতে হবে। ইউনূস ভুল করলেন জীবনে। পিয়ার দাবি পূরণে সরকারকে বাধ্য করব, ডাক্তার তাহের। এত কঠোর কথা সাধারণত জামাত ইসলামী নিজেদের সরকারের বিরুদ্ধে বলার কথা না। এটা বলছে, এর মানে সামনে অনেক খেলা বাকি আছে। যারা ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে বসে আছেন আঙ্গুল চুষুন, অনেক খেলা বাকি আছে। রাজপথে যদি হরতাল অবরোধ আসবে না, অবরোধ আসবে, যেমন শাহবাগ অবরোধ, যমুনা অভিমুখে লং মার্চ, যমুনা ঘেরাও, সচিবালয় ঘেরাও, এরকম অনেক কিছু আসবে। এরপরে খেলা দেখবেন ফাইনাল, যে এরকম সহজ না, নির্বাচনের তফসিল ঘোষণা করে দেবে আর সুর করে নির্বাচন হয়ে যাবে, অথবা কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারপরে নির্বাচন হয়ে যাবে। এটা হাসিনার আমল না। একটা গুরুত্বপূর্ণ দলকে, যেমন জামাত, চরমনে, এনসিপি, তিন দলের এক দলকে বাদ দিয়ে কোন নির্বাচন আয়োজন করার সাধ্য ইউনূসের বাপেরও নাই, ইউনূসের বাপ তারেক রহমানেরও নাই। ইউনূসের আব্বা এখন তারেক রহমান, তারেক রহমানের কথাই ইউনূস চলে, বাধ্য সন্তানের মতো। ভদ্র সন্তান না, বাপের কথাই চলে না, যে আব্বা বলছে যে ওদিকে যাইস না, এটা করা যাবে না, বা তাড়াতাড়ি এটা কর, ওরকম চলবে না। ইউনূস এবং ইউনূসের বাপের কথায় চলবে না। দর্শক, জামাত ইসলামী কঠিন চ্যালেঞ্জ দিয়েছে যে না, এবার যদি জামাত দাবি আদায় করতে না পারে, বাধ্য করার কথা বলছে, যদি না পারে তাহলে সেটা জামাতের জন্য একটা রিস্কারিট। জামাতের রাজনীতি মানে এটা অনেকটা, যদিও ফেয়ারলি বললে উইন উইন গেম, কিন্তু জামাত জিরো সাম গেমের মতোই চ্যালেঞ্জ নিয়েছে। জিততে পারলে জাতির উপকার, আর আমরা যদি জিততে না পারি তাহলে বড় ক্ষতি। জিরো সাম গেম। ডাক্তার তাহের বলছেন পিয়ার বিষয়ে 72% ভোট এসেছে, মানে ওই 71-71 বেশি, তো এই জন্য এদিকে গণভোট হয়ে গেছে না। এইটা আবার একটু বাড়িয়ে বলেছেন। ওই সুজনের যে মতামত জরিপ, ওটা অল্প কিছু মানুষকে স্যাম্পল ধরে মতামত নিয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ক্যাটাগরাইজ করে, ওটা কোনো গণভোট নয়। প্রায় 13 কোটি ভোটারে বাংলাদেশে 5-7-10 হাজার লোককে জিজ্ঞেস করুক। অতএব ওই 71-72 ওটা সিরিয়াস না। আমরা বিশ্বাস করি পিয়ারের পক্ষে আরো বেশি মানুষ, কারণ বিএনপির ভোট এখন 10%, ওই 10% বাদে প্রায় সবাই পিয়ার চায়। তাহলে তো 80-90% মানুষ পিয়ার চাইবে। কিসের আপনি 71 ধরে বসে আছেন? এতেই গণভোট হয়ে গেছে না, এটা একটা দলিল, এটা ঠিক আছে, কিন্তু গণভোট হয়ে গেছে সেটা আমরা বলবো না, এটা হালকা কথা। পিয়ারের মাধ্যমেই সরকার গঠন করতে হবে, প্রয়োজনে পিয়ার বিষয়ে গণভোট দেন। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা, গণভোট দেন। নির্বাচনের তারিখও গণভোটে দেন। যারা মেজরিটি না মানে ক্ষমতায় যেতে চায় তারা স্বৈরাচার। এখানে জামাত একটা কঠিন চ্যালেঞ্জ নিয়েছে যে আমরা যেটা বলছি এটা গায়ের জোরে বলছি না, অধিকাংশ জনগণের মনোভূতি এটা। এর চাইতে ফেয়ার চ্যালেঞ্জ, এর চাইতে ফেয়ার কথা আর কি হতে পারে? অধিকাংশ জনগণ যেটা বলবে আমরা সেটা মেনে নেব। জামাত তো বল জনগণের কোর্টে, গণতন্ত্রের কোর্টে ঠেলে দিয়েছে। এখানে তো বিএনপির কথা হচ্ছে গায়ের জোরে, গাঢ় তারা যেমন বলে যে স্থানীয় সরকার নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচন চলবে না।
যে যারা মানে জাতীয় নির্বাচন যারা যারা জাতীয় নির্বাচনে বিরোধিতা করে তারা গণতন্ত্রের শত্রু, কিন্তু অন্য নির্বাচনে বিরোধিতা করলে তারা আবার শত্রু না। ফাইজলামি তো একটা লিমিট থাকা দরকার ভাই, কি বলছে উদ্ভট কথা। এখানে জামাতের চ্যালেঞ্জ স্পষ্ট যে ঠিক আছে, আমরা যেটা বলি সেটা জনগণ চাইলে হবে, না চাইলে হবে না। ভাই জনগণ চায়, আপনি কেন সেটা মূল্যায়ন করবেন না? অতএব জামাতের জন্য চ্যালেঞ্জ, অধিকাংশ জনগণের প্রত্যাশা সরকারকে ঘাট ধরে বাধ্য করে বাস্তবায়ন করতে হবে, এটাই গণতন্ত্র। এর চাইতে ফেয়ার কোনো ডেমোক্রেসি আর হতে পারে না। 1% জনগণ যদি কম থাকে এটার পক্ষে, তাহলে জামাত নাকে ঘর দিয়ে পিছু উঠবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত যে দাবিগুলো নিয়ে এখন আঙ্গুল বাঁকা করেছে, এগুলো 51% না, এগুলো 80-90% জনগণ চায়। এটাকেই ধামাচাপা দিতে চায় বিএনপি এবং ইউনূস। এটা হবে না, মানতে হবে, মানতে বাধ্য করা হবে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা নির্বাচন সুষ্ঠু হওয়ার বিরোধী, যারা রাতের ইলেকশনের পক্ষে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা যারা পিয়ার সংস্কার চাই, তারা আবার ঐক্যবদ্ধ হবে এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। তাহলে জামাতের তাহেরের মতে বিএনপি রাতের নির্বাচনের পক্ষে, তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তারা কারচুপি নির্বাচন চায়, তারা ফজরের পর রাত 8টার আগে নির্বাচন হয়ে যাক এইটা চায়। এটা হচ্ছে বিএনপি, এটা স্পষ্ট করেছেন, নাম বলেন নাই কিন্তু বোঝা যায় স্পষ্ট বিএনপি কে বলেছেন। কারণ বিএনপি সংস্কার চায় না এবং ইউনূসও সেই রাতের ভোটের পক্ষে সায় দিয়েছে, কারণ তারাও এখনো সংস্কার চায় না। এই জন্য সরকারকে বাধ্য করার প্রশ্নটা এসেছে। তিনি বলেন, যারা সংস্কারের বিপক্ষে তারা নির্বাচনের বিপক্ষে, যারা সংস্কারের বিপক্ষে তারা যেন তো নির্বাচনের পক্ষে। আপনারা ভাবছেন হাসিনার মতো রাতে ভোট করবে, এটা হবে না। জনগণ এটা হতে দেবে না। জনগণ এখন মরে নাই, এখনো মরে নাই। তার মানে কঠিন আন্দোলনের ঘোষণা। তো এখানে বিএনপির ন্যারেটিভকে একদম গুলিয়ে দিয়েছেন ডাক্তার তাহের। কি যে বিএনপি বলে যে অমুক দল নির্বাচন চায় না, তারা নির্বাচনকে ভয় পায়। আরে না, নির্বাচন তো আসলে চায় না যারা সংস্কার চায় না। সংস্কার ছাড়া তো নির্বাচন হবেই না, এটা তো স্বতঃসিদ্ধ কথা। বাংলাদেশে, নতুন বাংলাদেশের জনগণের জীবনে রক্ত দেওয়া শেষ হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের জুলাই বিপ্লবের পর জনগণের আন্দোলনের ফসল হিসেবে যাদের উপর জাতি আস্থা রেখে ক্ষমতায় বসিয়েছিল, আমরা ভেবেছিলাম তারা কমপক্ষে নতুন যাত্রা শুরু করতে পারবে। ক্ষমতায় বসার পর তারা এখন রাবণে পরিণত হয়েছে। এটা কি তাদের দুর্ভাগ্য নাকি বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য? এটা বিশ্লেষণের প্রয়োজন। আসলে বাংলাদেশেরই দুর্ভাগ্য, সবাই প্রতারক। ইউনূস শেষ পর্যন্ত বেঈমানি করলো, প্রতারণা করলো, কিন্তু না, সব যারাই প্রতারণা করুক না কেন, জামাত ইসলামী আছে, এনসিপি আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে, আমাদের আশা জীবিত আছে যে না, তারা দেশটাকে রক্ষা করবে। আরেকটা বিপ্লব লাগবে, সেই বিপ্লবের জন্য জামাত ইসলামী হুঙ্কার গর্জন দিচ্ছে।